শেষমেশ রওনা দিলাম ঢাকা থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। দীর্ঘ এই জার্নিটা কেমন ছিল, ফ্লাইটের ভেতরের পরিবেশ আর ট্রানজিটের কিছু টুকরো অভিজ্ঞতা নিয়েই আজকের এই ছোট ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথম এয়ারপোর্টে নেমেই কিছু ইমোশনাল মুহূর্ত তৈরি হয়েছিল, যে কারণে এয়ারপোর্টের বাইরে এবং ভেতরের দৃশ্যটা আমরা ক্যাপচার করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমরা বোর্ডিং পাস সংগ্রহ করে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে সোজা চলে আসি স্কাই লাউঞ্জে। আমাদের ইবিএল এর ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে আমরা এই স্কাই লাউঞ্জ ফ্যাসিলিটিসটি পেয়েছিলাম এবং এখানে মোটামুটি একটি বুফের ব্যবস্থা ছিল। তো আমাদের ফ্লাইটের এই মুহূর্তটা ছিল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দীর্ঘ ফ্লাইট। অপেক্ষা করতে করতে আমরা চলে আসি আমাদের যেখান থেকে ফ্লাইটটা ছেড়ে যাবে সেখানে। এখানে আমাদের একটা সিকিউরিটি চেকিং হয়েছিল এবং সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে অলমোস্ট চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে। আমাদের আজকের ফ্লাইটটা ছিল ক্যাথে প্যাসিফিকের সাথে, যেটা ঢাকা থেকে অকল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আমাদের ফ্লাইটটা একটা লম্বা ফ্লাইট ছিল, 13 ঘন্টার একটা ট্রানজিট ছিল মাঝখানে। এই মুহূর্তে আমরা ফ্লাইটে উঠে যাচ্ছি। ফ্লাইটটা ছিল ঢাকা থেকে হংকংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এবং আজকের দিনটি ছিল 7 জুলাই 2026। এই মুহূর্তে আমরা বিমানে উঠে যাচ্ছি এবং বিমানে অবস্থান করার পরে আমরা বিমানটা একটু কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই মুহূর্তে। বিমানটা ছেড়ে যাওয়ার মুহূর্তে আমরা একটু বাইরে দেখি এবং এই মুহূর্তে বিমানটা আকাশে উঠে যাচ্ছে। দেখুন, বাইরে থেকে আমাদের ঢাকাকে দেখা যাচ্ছে। যেই ঢাকা ছেড়ে আমরা চলে যাচ্ছি অনেক দূরে, সেই সুদূর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। উপর থেকে ঢাকাকে দেখার সময় আসলে একটু ইমোশন লাগছিল যে এই শহরটা ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে ফিরবো আসলে জানি না। এটা ভাবতে ভাবতে আমাদের খাবার চলে আসে এবং সেখানে একটা চিকেন এবং ভেজিটেবলস বান ছিল, যেটা খেতে আসলে মজাই লাগছে, এবং একটা চিপস ছিল, পানি ছিল, চকলেট ছিল। এখানে যে জার্নিটা ছিল ঢাকা থেকে অকল্যান্ড, ঢাকা থেকে হংকং, সেটা জার্নিটা যেহেতু 4 ঘন্টার, আমরা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠেই দেখি আমরা হংকংয়ে চলে এসেছি অলমোস্ট। দূর থেকে হংকংয়ের যে বড় বড় বিল্ডিংগুলা, সেগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছিল এবং কিছুক্ষণের ভেতরে আমরা হংকংয়ে ল্যান্ড করব। হংকংয়ে নামার পরে আমাদের এখানে একটা ইমিগ্রেশন চেকিং হবে এবং একটা সিকিউরিটি চেকিং হবে। সেটা পার করে আমাদের দীর্ঘ 13 ঘন্টার একটা ট্রানজিট আছে। অনেকে চিন্তা করেন, আমরাও চিন্তা করেছিলাম যে 13 ঘন্টা কিভাবে পার করব, কি করব, কিন্তু আসলে এই 13 ঘন্টা পার হয়ে যায়। আপনি দেখবেন যে দেখতে দেখতে 13 ঘন্টা পার হয়ে গেছে। তবে আমি একটা সাজেশন দিব, আপনারা অবশ্যই বাসা থেকে শুকনা খাবার যেমন ইনস্ট্যান্ট নুডলস, বিস্কিট এই টাইপের খাবার নিতে পারেন। অনেকে চাইলে রান্না করেও নিয়ে আসতে পারেন, রুটি বা মাংস রান্না করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আ আমার সাজেশন থাকবে, এখানে আপনারা কিছু রান্না করে নিয়ে আসেন, ওইটাই ভালো। কারণ এখানকার যে প্রাইসটা সেটা অনেক বেশি এবং এখানে হালাল অপশনটা আসলে খুবই কম। আপনারা চাইলে খেতে পারবেন, বাট প্রাইসটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি। তো ও বাসা থেকে খাবার নিয়ে আসাটাই ওয়াইজ হবে এবং আপনারা এই এয়ারপোর্টে ঘুরে ঘুরে মোটামুটি 13 ঘন্টা পার করে দিতে পারবেন। আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এখানে কিছু বসার জন্য চেয়ার আছে। চেয়ারগুলোতে বসে আমরা অনেকটা সময় পার করে ফেলেছিলাম। আমাদের আসলে কোনো সমস্যা হয়নি 13 ঘন্টা পার হতে। তো আ এখানে 13 ঘন্টা পার হওয়ার পরে আমাদের বিমানের সময় ছিল রাত ৯ টার সময় এবং আমরা চেক করছিলাম যে কখন আমাদের পরবর্তী বিমানের জন্য অ্যানাউন্সমেন্ট হবে এবং আমরা যেয়ে আমাদের আরও একটা সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং করে আমরা বিমানে উঠব। তো আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর এবং ক্লিন একটা এয়ারপোর্ট, হংকংয়ের এয়ারপোর্ট। তো এই মুহূর্তে দেখলাম যে আমাদের বিমানের নাম চলে আসছে অকল্যান্ড, সেটা 9:10-এ ছিল এবং আমরা এটার জন্য 35 নম্বর গেটে চলে আসি এবং এখানে আমাদের একটা চেকিং হয়। এরপরে আমরা বিমানে সরাসরি উঠে যাই। তো যেহেতু এটা একটা দীর্ঘ লম্বা জার্নি, 10 ঘন্টা 40 মিনিটের জার্নি। সো আমরা একটু টেনশন করছিলাম যে এত লম্বা সময় কীভাবে পার হবে, কিন্তু বিমানটা যেহেতু বড় ছিল এবং আমাদের আসলে কোনো সমস্যা হয়নি। আমরা বিমান
উড্ডয়নের একটা ভিডিও নিয়েছিলাম এবং এটা আসলে খুব ভালো লাগছে। আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগবে দেখতে। বিমানটা আকাশে উঠে গেল এবং দূর থেকে হংকংয়ের আলোক চাকচিক্য দেখা যাচ্ছে, যেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল উপর থেকে। এবং এই জার্নিতে আমরা আসলে একটা লম্বা ঘুম দিব এই প্ল্যান করেছিলাম, কারণ হংকংয়ের এয়ারপোর্টে আমরা 13 ঘন্টা খুব বেশি একটা ঘুমাতে পারিনি। তো কিছুক্ষণের ভিতরে আমাদের খাবার চলে আসে এবং একটা কথা বলে রাখি, এদের খাবারটা আসলে আমি খেতে পারিনি। আমি জানি না, আপনারা চাইলে খেতে পারবেন। তাদের খাবারের টেস্টটা খুবই ডিফারেন্ট, যেহেতু চাইনিজ রান্না। আপনারা খেতে পারলে ভালো, নাহলে আপনারা অন্য অপশন সাথে রাখবেন। দেখতে, দেখতে সকাল হয়ে যায় এবং সকালেও আমাদের একটা মিল চলে আসে। আমি সকালের মিলটাও খেতে পারিনি। শুধু ১ কাপ কফি এবং কিছু ফ্রুটস, এগুলো খেয়েই আমি আসলে পার করে দিয়েছিলাম এবং সকাল হয়ে যাওয়ার পর কিছুক্ষণের ভেতরে আসলে আমাদের অকল্যান্ড এয়ারপোর্টে পৌঁছে যাই এবং অকল্যান্ড এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা আর ভিডিও নিতে পারিনি। কারণ হচ্ছে এখানে আমাদের কিছু কাজ ছিল। আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু অকল্যান্ড বায়োডাইভার্সিটির জন্য হচ্ছে খুবই বায়োসিকিউরিটির জন্য আসলে খুবই স্ট্রিক্ট, এবং আপনারা যদি এমন কিছু নিয়ে থাকেন যেটা ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই ডিক্লেয়ার করে দিবেন। কারণ ডিক্লেয়ার না করলে তখন $400 পর্যন্ত জরিমানা হতে পারে, এবং আপনারা যদি ডিক্লেয়ার করেন তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ সেটা ফেলে দিবে। কিন্তু এটার জন্য আপনাদের কোনো জরিমানা হবে না। সো আমি সাজেস্ট করব যে আপনাদের সাথে যদি কোনো স্পাইসেস থাকে, কোনো ফুডস থাকে, তাহলে সেটা অবশ্যই ডিক্লেয়ার করে নিবেন। ডিক্লেয়ার করলে ওরা সর্বোচ্চ ওরা চেক করবে। করে যদি ওদের মনে হয় যে এটা অ্যালাউ করা যাবে তাহলে অ্যালাউ করবে। না হলে হচ্ছে ওরা ওটা ফেলে দিবে। আমাদের আসলে অত চেক করেনি। এত চেক করেও না। আপনি যদি হচ্ছে ডিক্লেয়ার করে দেন, অত চেক করে না। জাস্ট জিজ্ঞেস করবে কি আছে? আপনি বলবেন। তারপরে দেখবেন যে খুব সহজেই আপনি পার হয়ে যেতে পারবেন। তো আমাদের পুরো জার্নিটা আসলে খুবই স্মুথ ছিল। আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। আমাদের ঢাকা থেকে অকল্যান্ড পর্যন্ত জার্নিটা খুবই স্মুথ ছিল এবং ক্যাথে প্যাসিফিকের সার্ভিসটা আমাদের খুব বেশি খারাপ লাগেনি। এবং আমি সাজেস্ট করব, কেউ যদি ক্যাথে প্যাসিফিকের সাথে আপনারা জার্নি করতে চান, তাহলে নির্দ্বিধায় ক্যাথে প্যাসিফিকের সাথে জার্নি করতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। তো চলুন এবার শেষ করা যাক। আল্লাহ হাফেজ।